সোনারামপুর নামক এক গ্রামে সব গ্রামবাসীরা বসবাস করত। তারা বেশি তরমুজ চাষ করত। গ্রামের রাস্তার মোড়েই ছিল খুব সুন্দর একটা বট গাছ। বট গাছটি বিশাল আকৃতি ধারণ করে পুরো জায়গা জুড়ে ছিল। সবাই তাই সেই বট গাছের নিচে এসে বসতো, বিশ্রাম নিত। হঠাৎ একদিন ওই বট গাছের ওপর একটা ডাইনি এসে ভর করে আর বলে, আহা, আশপাশ থেকে তরমুজ তরমুজ গন্ধ ভেসে আসছে না? এমন সুন্দর তরমুজের ঘ্রাণ এর আগে আমি কখনোই পাইনি। আমার মনে হয় এই গ্রামটা পুরো তরমুজে ভেসে আছে। তবে তো এখনই আমাকে এখানেই বাসস্থান করতে হয়। সব কথা ভেবে ডাইনি উঠতে উঠতে বিশাল বড় এক তরমুজ খেতে প্রবেশ করে। অতঃপর সে একে একে সব তরমুজগুলো খেতে শুরু করে। এত স্বাদের তরমুজ এর আগে আমি কখনোই খাইনি। আমি প্রতিদিন তবে পেট ভরে তরমুজ খাবো আর দিন শেষে ওই বটগাছের শান্তিতে ঘুমাবো। এরপর ডাইনি একে একে বেশ কয়েকটা তরমুজ খেয়ে নেয় আর সেই বটগাছে গিয়ে ঘুমিয়ে পড়ে। সে প্রতিদিন এভাবেই তরমুজগুলো খেত আর ওই বটগাছে চলে যেত। এদিকে সব তরমুজগুলো কমে যেতে দেখে চাষিরা হতাশ হয়ে পড়ে। আরে ভাই, আমাদের তরমুজগুলো এভাবে কমছে কিভাবে? এবার তবে আমাদের অনেক লোকসান হয়ে যাবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছো। তবে আমি ভাবছি এভাবে যদি কমতে থাকে আমাদের তরমুজ ব্যবসা, তাহলে তো বউ বাচ্চা নিয়ে আমাদের রাস্তায় বসে যেতে হবে। কি করা যায় আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ভাই, হতাশ হলে চলবে না। আমাদের দেখতে হবে কে আমাদের তরমুজগুলো চুরি করে খায়। তুমি ঠিক বলেছ, চুপি চুপি তবে আমাদের দেখতেই হচ্ছে বিষয় কি। এরপর দুই কৃষক গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে পাহারা দিতে থাকে। তখনই সেই ডাইনি সেখানে আসে আর একে একে সব তরমুজগুলো খেতে শুরু করে। এটা দেখে তারা দুজন ভয়ে কাঁপতে থাকে। আরে ভাই, আমি যা দেখছি তুমি ওকে তাই দেখছো নাকি? এই ডাইনির সাথে তবে আমরা লড়বো কিভাবে বলো দেখি? চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর দুই কৃষক মিলে একটা বুদ্ধি বের করলো। পরের দিন যখন ওই ডাইনি খুশি মনে তরমুজ খেতে এলো, তখন তরমুজগুলো খাওয়ার সাথে সাথে তার পুরো শরীরে আগুন জ্বলতে শুরু করে। হা হা হা, বোকা ডাইনি, তুই কি ভেবেছিলি আমাদেরকে বোকা বানিয়ে তুই এভাবে তরমুজগুলো খেয়ে চলে যাবি? তা হচ্ছে না। আমরা তো আগে থেকেই তরমুজগুলোতে মন্ত্র পড়ে রেখেছিলাম রে, তাই তো তুই এভাবে জ্বলতে শুরু করেছিস। এটা হতে পারে না। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এইভাবে চিৎকার করতে করতে ডাইনি সেখানেই পড়ে মারা যায়। অতঃপর দুই কৃষক মিলে আবার আগের মতো তাদের তরমুজ চাষ শুরু করে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলো না কিন্তু। এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা। ধন্যবাদ।